বন্ধুগণ, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি কচুর লতি। ঠিক আছে, তো কচুর লতি বানানোর আগে আমি কচুর লতিটাকে ভাপিয়ে নেব। দেখো, কচুর লতিটাকে আমি নুন হলুদের জলে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে কচুর লতিটা। এবারে এটাকে আমি বন্ধ করে দেবো। এটা সম্পূর্ণ বাড়ানো ছিল গ্যাস। আমি এটাকে বন্ধ করে দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে এটাকে ড্রেন আউট করে দেবো। দেখো বন্ধুগণ, কচুরলতি খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে বাঙালিরা। মানে বাঙালি রান্নার এমন কিছু রেসিপি আছে বা এমন কিছু মানে আইটেম আছে যেগুলো অসাম লাগে খেতে। মানে নিরামিষের দিনকে কচুরলতি, কচুর শাক, এইসবের আইটেম মানে সত্যি জিভে জল চলে আসে। তো আজকে আমি বানাবো কচুরলতি আর সর্ষে পোস্ত বাটা দিয়ে। দেখো 2 মিনিট হয়ে গেছে। আমি 2 মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি নরম হয়ে গেছে। দেখো, দেখছো পুরো দেবে যাচ্ছে। দু মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে ড্রেন আউট করে দেবো। দেখো, আমি ড্রেন আউট করে দিয়েছি। এই দেখো, দেখো কত নরম হয়ে গেছে। এরপর কড়াইতে নাড়াতে নাড়াতে এটা এমনিই গলে যাবে। ঠিক আছে, আমি এটা এই অবস্থায় কিছুক্ষণ রাখবো, আবার কিছুক্ষণ পরে দেখো, এবারে আমি কচুরলতিটা রান্না করব। আমি এখানে সর্ষে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, এবার লতিটাকে ওর মধ্যে ঢেলে দেবো। আমি আগেই বলেছিলাম যে আমি সর্ষে পোস্ত দিয়ে লতিটা করব। ঠিক আছে, তা আমি সর্ষে পোস্তটা এখানে অলরেডি বাটা আছে, তো এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এই মশলাটাকে কষাবো। এটা একটু শুকনো শুকনো হলে এর মধ্যে আমি লতিটাকে দিয়ে একসাথে কষাতে থাকবো যতক্ষণ না লতিটা পুরো এই সর্ষে পোস্তর সাথে মিশে যাচ্ছে। দেখো, এটা মোটামুটি শুকনো হয়ে এসছে। দেখো, এটা কচুরলতিটা আমি বলেছিলাম পুরো গলবেও না, আবার দেখো গোটা গোটাও আছে, আবার একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। দেখেছো, ওই নুন মিষ্টি দেওয়ার পরেও আরও 1 চামচ নুন আর 1 চামচ মিষ্টি, 1.5 চামচ নুন আর 1 চামচ মিষ্টি দিতে লেগেছিলো। ঠিক আছে, এবার এটা আমি নামানোর আগে এটাতে জাস্ট একটু গরম মশলা দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে গরম মশলা বা ঘি যদি না পড়ে টেস্টটাও সেরকমভাবে বেরিয়ে আসে না, মানে এনহ্যান্স হয় না। ঠিক আছে, নাও কমপ্লিট আমার কচুরলতি। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর নোটিফিকেশান বাটনে ক্লিক করে রেখো যাতে এরকম আরও নর্মাল রান্নার ইউনিক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ।